গরিব মানুষ বাবা খাইতে পিঠে খায়, আল্লাহ খাওয়ায়। ঠিক মতন খাওয়ানি জোগাড় করতে পারি না, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করবো কখন? করোনার মধ্যে সবাই কম বেশি সমস্যার মধ্যে ছিল, কিন্তু একদম যারা হতদরিদ্র সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন তারা হয়েছে। আমার নাম নিশিকা সামুদ্দার টুম্পা, বয়স 19 বছর। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আমি ব্র্যাক ইউডিপিতে একজন কমিউনিটি অর্গানাইজার আর ব্র্যাক ইউনিভার্সিটির একজন কমিউনিটি রিসার্চার হিসেবে কাজ করতেছি গত 1 বছর ধরেই। আমাদের এলাকায় কিছু লোক আছে ভালো থাকার জন্য যে প্রাথমিক জ্ঞানটা ওদের মধ্যে সেটাই নেই। কিভাবে নিজেদেরকে সুস্থ রাখতে হবে বা নিজেরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে। This project started in 2019 and it's ongoing till 2024. The focus is really informal settlements and residents, and we really want to work, and we do work in partnership with communities. The plan or the strategy is we not only do we engage with communities at different levels, we also recognize that communities are heterogeneous, they're diverse, and they have diverse priorities and needs. And one of our focus for the research is to provide evidence around that. The other focus is to build partnerships, build a bridge between the communities and the other stakeholders. So BRAC is working with us closely to build these alliances so we can create a space so that communities can have voice and agency eventually. And we've actually had very responsive key stakeholders within the slums, but also external in the cities we're working in. We're also working in Khulna, Rajshahi, and Dhaka city in many different parts, north and south. অ্যারাইজ প্রজেক্টে আমরা কমিউনিটি রিসার্চার বা কো রিসার্চারদের সঙ্গে কাজ করে থাকি। কমিউনিটি রিসার্চার বা কো রিসার্চার হচ্ছেন এই এলাকারই মানুষ যারা তাদের এলাকা সম্পর্কে সবথেকে ভালো জানেন। তাদের সঙ্গে আমরা বিভিন্ন ধরনের মেথড ব্যবহার করি। এর মধ্যে একটা হচ্ছে পার্টিসিপেটরি জিআইএস ম্যাপিং। এই পার্টিসিপেটরি জিআইএস ম্যাপিং ব্যবহার করে আমরা এলাকার একটি ম্যাপ তৈরি করেছি একসাথে, যেটা দিয়ে রিসার্চাররা এলাকা সম্পর্কে একটি ধারণা পেলেন। কমিউনিটি এই ম্যাপটি তাদের অনেক প্রয়োজনে ব্যবহার করতে পারেন। অ্যারাইজ প্রজেক্টে জিআইএস ম্যাপিং ছাড়াও আমরা বিভিন্ন পার্টিসিপেটরি রিসার্চ মেথডসের মাধ্যমে কমিউনিটির সাথে বিভিন্ন মিটিং বা গ্রুপ ডিসকাশন এগুলোর মাধ্যমে আমরা তথ্যটা সংগ্রহ করি। কোভিডের শুরু থেকে মানুষের জীবনযাত্রা, মানুষের স্বাস্থ্য সবকিছু অনেকভাবে প্রভাবিত হয়েছে। এই তথ্যগুলোকে তুলে আনার জন্য আমরা তাদের সাথে ইন্টারভিউজ করেছি এবং সময়ের সাথে সাথে পরিবর্তনটা কিভাবে হয়েছে সেইগুলোও তুলে আনার জন্য আমরা ফলো আপ ইন্টারভিউজ করেছি। চাহিদার মধ্যে যেমন অন্যতম চাহিদা ছিল যে এলাকার মানুষজন তারা কোভিডের সময় টাকার অভাবে মাস্ক কিনতে পারছেন না, হাত ধোয়ার জন্য সাবান কিনতে পারছেন না, এবং অনেকে জানিয়েছেন যে এখানে যেহেতু কোনো ডাক্তার নেই, স্বাস্থ্যসেবার কোনো ব্যবস্থা নেই, আমরা কোনোভাবে তাদেরকে ফ্রি মেডিসিন দিতে পারি, এটা একটা চাহিদা ছিল। সেই পরিপ্রেক্ষিতে অ্যারাইজ প্রজেক্টের অন্তর্ভুক্ত রেসপন্সিভ ফান্ডের সহযোগিতায় এবং আমাদের কমিউনিটি মোবিলাইজেশন পার্টনার ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাথে যৌথভাবে কোভিড রেসপন্স এবং কোভিড প্রিপেয়ারনেসের উপর ফোকাস করে আমাদের এই এলাকায় আমরা একটি রেসপন্সিভ ফান্ডের আন্ডারে প্রকল্প শুরু করি। অ্যারাইজ প্রজেক্ট এমন একটি প্রজেক্ট যেখানে আমরা গবেষক এবং যারা সার্ভিস প্রোভাইড করছেন তারা একসাথে মিলে আমরা কাজ করছি এলাকার মানুষকে সমস্যাগুলো সমাধান করার সহযোগিতা করার ক্ষেত্রে। এখানেই আমার জন্ম, এখানেই বড় হওয়া, কিন্তু হচ্ছে ওরকম ভাবে তো সবার সাথে এসে কথা বলা হয় না। কিন্তু অ্যারাইজ প্রজেক্টে আসার পরে হচ্ছে আমি সবার সাথে পরিচিত হয়েছি, তারপর হচ্ছে সবার ঘরে ঘরে গিয়ে সবার সাথে কথা বলার সুযোগটা পাইছি। পিজি মিটিং করেছি, মাস্ক ডিস্ট্রিবিউশন, সোপ ডিস্ট্রিবিউশন, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে অবগত করছি।
এই যে মাস্ক দিছে করোনার জন্য, করোনা হয়েছে, এখন কইছে ডাক্তারের দ্বারা গেলে কয় করোনা, এমনি গেলে কয় করোনা, এই জন্য মাস্ক দিছে। আমাদেরকে এনজিওর মানুষ হাত ধোয়ার ব্যবস্থা করে দিচ্ছে, অনেক ভালো হয়েছে। যে কোনো টাইমে আমরা আমাদের বাচ্চারা হাত ধুইতে পারি। হাত হইছে কই আর দিয়া যায়, হাত করে এটা লস লাভ নাই, মানে আমগো ভালো কিভাবে থাকবো সেটাই তো জানতে চাই। তা আমরা থাকলে আমগোই ভালো, ঢাকু তার ভালো না। আমাকে শিখে গেছে যে না পারে এইভাবে চললে আপনারা সুরক্ষা থাকতে পারবেন, এইভাবে আমরা থাকি। করোনা ভ্যাকসিনের জন্য এরাস প্রজেক্টের একটা কাজ অনেক ভালো করছে। যখন এই মানুষ ছুটে বেড়াইতেছে কিভাবে ভ্যাকসিনটা দিবে, তখন এরা রেস্ট্রিক্ট করে দিছে। এর জন্য মানুষের ভ্যাকসিনটা দিতে সুবিধা হয়েছে। আমাদের স্ট্রেংথ হচ্ছে কমিউনিটি মোবিলাইজেশন এবং কমিউনিটিকে একত্র করে তাদের যে চাহিদা, তাদের যে প্রয়োজন, তাদের যে ভয়েস, এটাকে একত্র করা। আমরা সরকারের কাছে এবং পলিসি যারা তৈরি করেন তাদের কাছে যেতে চাই, বলতে চাই যে একটা কোঅর্ডিনেটেড ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ খুবই দরকার এবং জিও এনজিওর যে কোলাবোরেশন এটা অবশ্যই দরকার যদি আমরা এই ইনফর্মাল সেটেলমেন্টে আমাদের স্বাস্থ্য সিস্টেম যেটা আছে সেটাকে শক্তিশালী এবং সুদৃঢ় করতে চাই। এই রিসার্চের সার্থকতা তখনই আসবে যখন এটা আমরা সরকারের পলিসি বা নীতি নির্ধারক যারা আছে তাদের কাছে এটা নিতে পারবো। তাহলেই কেবল যে সমস্ত লোকের জন্য এই কাজ এতদিন ধরে করছি সেই সুফলটা তারা পাবে।